আসানসোল জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার নিখিল চন্দ্র দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক MMIC গুরুদাস চ্যাটার্জি সহ হাসপাতালের সমস্ত ডাক্তার ও প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে দীর্ঘক্ষণ ধরে আলোচনা হয় কিভাবে আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করা যায়। এই সময় হাসপাতালের পরিকাঠামো, পরিষেবার মান বৃদ্ধি এবং রোগীদের আরও ভালো চিকিৎসা সুবিধা দেওয়ার বিষয়গুলি বিশেষভাবে গুরুত্ব পায়। বৈঠকে সুপারিনটেন্ডেন্ট ডাক্তার নিখিল চন্দ্র দাস হাসপাতাল সংক্রান্ত একাধিক প্রস্তাব মন্ত্রী মলয় ঘটকের কাছে তুলে ধরেন। মন্ত্রী সেই প্রস্তাবগুলি মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। আজকে আমাদের রোগী কল্যাণ সমিতির মিটিং, এটা রুটিন হয়। এখানে হাসপাতালের আরও কী করে উন্নতি করা যায়, আরও কী করে ভালো করে কাজ করা যায়, যে সমস্ত পরিকাঠামোগুলো তৈরি হয়ে আছে সেগুলোকে আরও ভালো কী করে কাজে লাগানো যায়, আরও নতুন কী তৈরি হচ্ছে এবং ওভারঅল হাসপাতালের যে পারফরমেন্স থাকে, কাজগুলো কত ভালো হচ্ছে সেগুলো এখানে অ্যানালিসিস করা হয়। আচ্ছা, নাইটে যে আউটডোর চালু হওয়ার কথা হচ্ছে, ওটা কি আমরা একটা পরিকল্পনা করছি, ওটা নিয়ে ভাবছি। ওটা নিয়ে আমরা ডাক্তারদের সঙ্গে বসবো, যারা কাউন্টারে টিকিট দেয় তাদের সঙ্গে বসতে হবে, ফার্মাসিতেও বসতে হবে। আমরা একটা শীঘ্রই পরিকল্পনা করব। এছাড়াও আলোচনায় উঠে আসে হাসপাতাল প্রাঙ্গণকে কিভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, রোগী ও তাদের পরিবারের নিরাপত্তা কিভাবে আরও জোরদার করা যায় এবং হাসপাতাল চত্বরে শৃঙ্খলা ও সুরক্ষা ব্যবস্থা উন্নত করার বিভিন্ন দিক। সব মিলিয়ে এই বৈঠক থেকে আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও রোগীবান্ধব করে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছে। আজ আমাদের জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির মিটিং ছিল। এটা আমাদের রুটিন মিটিং, এটা নতুন কিছু না। আমাদের এখানে সার্ভিস ডেভেলপমেন্টের জন্য আমাদের এখানকার চেয়ারম্যান স্যার ছিলেন, মন্ত্রী মশাই ছিলেন, তো এই মিটিংয়ে আজকে ডেভেলপমেন্টের জন্য আর কি কাজ হবে সেগুলো আলোচনা।